আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই সুন্দর একটি ফুলের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ফুলের ডিজাইনটি সেলাই করার জন্য আমি ব্যবহার করেছি একটি লাল কালারের বন্ডল সুতা, একটি হলুদ কালারের বন্ডল সুতা এবং একটি সাদা কালারের বন্ডল সুতা। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সুতা ব্যবহার করতে পারেন এই ডিজাইনটি সেলাই করার ক্ষেত্রে। তো আমি এখানে ঘরে পড়ে থাকা একটি চটের বস্তা নিয়ে নিয়েছি সেলাইটি করার জন্য। আপনারা চাইলে মার্কেট থেকে কেনা চটগুলোও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি লাল কালারের সুতা দিয়ে একটি ক্রস সেলাই করে নিয়েছি প্রথম লাইনে। এর পরের লাইনে দুইটি ক্রস সেলাই করে নিয়েছি। তার পরের লাইনে ডান সাইড থেকে 3টি ক্রস সেলাই করার পরে পরবর্তী লাইনে ডান সাইড থেকে এক ঘর ফাঁকা রেখে 4টি ক্রস সেলাই করে নিতে হবে। এই 4টি ক্রস সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরবর্তী লাইনে ডান সাইড থেকে এক ঘর ফাঁকা রেখে আরও 2টি ক্রস সেলাই করে নিতে হবে। এরপরে পরের লাইনে ডান সাইড থেকে এক ঘর ফাঁকা রেখে আরও 2টি ক্রস সেলাই করে নিতে হবে। এইভাবে আমি 4টি পাপড়ি সেলাই করে নিব এই ফুলটির। 4টি পাপড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সাদা কালারের একটি বন্ডল সুতা দিয়ে মাঝখানের কিছু অংশ আমি সেলাই করে নিব। তো আমি সাদা কালারের সুতাটি দিয়ে প্রথমে একটি ক্রস সেলাই করে নিব। এর পরের লাইনে 3টি ক্রস সেলাই করার পরে বাম সাইডে আরও 2টি ক্রস সেলাই করে নিব। বাম সাইডে 2টি ক্রস সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরের দিকে আমি আরও 3টি ক্রস সেলাই করে নিব। এই 3টি ক্রস সেলাই কমপ্লিট হয়ে গেলে পরবর্তী লাইনে আমি আবারও একটি ক্রস সেলাই করে নিব। এরপরে এই একটি ক্রস সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডান সাইডে 2 ঘর আমি আরও ক্রস সেলাই করে নিব। এরপরে সাদা সুতার কাজটি কমপ্লিট হয়ে গেলে আমি হলুদ কালারের সুতাটির কাজ করব। সাদা সুতার মাঝখানে যেই অংশটুকু ফাঁকা আছে হলুদ কালারের সুতা দিয়ে আমি পুরো অংশটুকু ভরাট করে দিব। প্রথমে আমি 2টি ক্রস সেলাই করে নিলাম। এর পরের লাইনেও 2টি ক্রস সেলাই করলেই এই হলুদ অংশটুকু ভরাট হয়ে যাবে। তো এই ফুলের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।